লাইভ এমসিকিউ এর ডেইলি নিউজ পিকার নিয়ে কিছু তথ্য দেখব যে 51তম জি7 শীর্ষ সম্মেলনটি আলবার্টা কানাডায় অনুষ্ঠিত হয়েছে। এই শীর্ষ সম্মেলনটি মূলত হচ্ছে যে কততম শীর্ষ সম্মেলন? এটা হচ্ছে 51তম শীর্ষ সম্মেলন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে কানাডাতে অনুষ্ঠিত হয়েছে। এই শীর্ষ সম্মেলনটি 60টা শক্তিশালী দেশের প্রধানদের সাথে একত্রিত হয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। ওটার জন্য এটার নামকরণ করা হয়েছে জি7। জি7 মূলত গ্রুপ অফ 7, এটার ফুল মিনিংটা হচ্ছে গ্রুপ অফ 7। এটা মূলত 1975 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের 7টি উন্নত অর্থনীতি সম্পন্ন দেশসমূহ জোট। দেশগুলোকে আমরা দেখি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং কানাডা। আচ্ছা, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আছে একটা, সেটার নাম হচ্ছে আয়রন ডোম। আয়রন ডোমের দিক থেকে মানে আয়রন ডোম যে প্রতিরক্ষা ব্যবস্থাটা, এটার জন্য ইসরায়েল দেশটা খুবই আগে আছে। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে আয়রন ডোম। আর আমরা যদি আরেকটা জিনিস দেখি যে ইরান কোন দিক থেকে বেশি আগে আছে? ইরান হচ্ছে যে আপনার ওই যে মানববিহীন ড্রোন যোগাযোগ ব্যবস্থার দিকে ইরান আগে আছে। আচ্ছা, ইরানের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ নিযুক্ত হয়েছেন আফদোল-রহিম মোসাভি। নো কিংস ডে এখানে মূলত ট্রাম্প বিরোধী কিছু বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রে, এটাতে বলা হচ্ছে নো কিংস ডে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 14ই জুন যুক্তরাষ্ট্রের হাজারো স্থানে ট্রাম্পের নীতির বিরুদ্ধে নো কিংস ডে নামে বিক্ষোভ হয়। যুক্তরাষ্ট্রের একাধিক শহরে অভিবাসী গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরে চলা বিক্ষোভের পর বড় পরিসরে এই বিক্ষোভের পরিকল্পনা করা হয়। এই বিক্ষোভের আয়োজন করেছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম আন্দোলন, যার নাম হচ্ছে যে 50501, যার অর্থ হচ্ছে 50টি অঙ্গরাজ্য, 50টি বিক্ষোভ এবং একটি আন্দোলন। খুবই সুন্দর এটা। সবাই ভালো থাকবেন, সবাই অসংখ্য ধন্যবাদ।